সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিন্তু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ হলো বুধবার। দেখো, আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা চা খাওয়া সব হয়ে গেছে। আর এখানে আসা মানে একটু লেট করে ঘুম থেকে ওঠা, বসে বসে চা খেতে খেতে অনেক গল্প করা, এগুলো তো হতেই আছে। এখন মা ভাত দিয়েছে, ভাত হয়ে গেছে সকালবেলা, আমাদের সকালে ভাত হয়ে যায়। মা গরম ভাত বেড়ে দিয়েছে, এখন আমি খাবো। এই যে, আর ঘরের বিছানা তোলা হয়ে গেছে, শুধু ঘরটা ঝাড় দেবো। দেখতে থাকো। এই যে ভাত, আর এই আলু সিদ্ধ আছে, এই যে, আর এটা মাখা হয়নি, মাখবো। আর কালকে তো মাংস হয়েছিল, তোমরা দেখেছিলে। এই যে অল্প একটু মাংস আছে, এই দিয়ে খেয়ে নি। এই যে, আর বাবা বাজার থেকে এই যে চিংড়ি মাছ এনেছে, আর এই যে তেলাপিয়া মাছ আমি খেতে পছন্দ করি, মানে ভালোবাসি বলে এই জন্য এই মাছ আনা হয়েছে। এই যে বেশ বড় বড়ই আছে। আগে ভাত খেয়ে নিই, ভাত খেয়ে নিয়ে তারপরে মাছ টাছগুলো কাটবো, ঠিক আছে? এই দেখো, এটা আমাদের পুকুর, বাড়ির পুকুর এটা। ওই যে মাছ ধরছে, এটা হলো আমার কাকার ছেলে, ভাই। আর ওই যে কাকা, কিরে উঠছে? এই কাকা উঠছে, উঠছে মাছ। এই যে ওরে বাবা, হাতে তো ভালোই জোর তোর। এই যে বন্ধুরা, মাছ কাটা হয়ে গেল, মাছ কেটে মা এই যে মা ভাজা করছে, আর ভাজা হয়েও গেছে, আর খানিকটা ভাজা হয়ে গেছে, খানিকটা হচ্ছে। আর এদিকে আমি আলু, কলা আর ডাঁটা দিয়ে ওই মাছ দিয়ে ঝোল হবে। আর এদিকে উচ্ছে আলু ভাজা হবে, এই যে উচ্ছে আর আলু এই যে ভাজা হবে। আর এই চিংড়ি মাছও দেবে, তাই তো? ডাঁটার মধ্যে তরকারিটা দেবে। এইটা এখনো ভাজা হয়নি, এইটা ভাজা হবে, চিংড়ি মাছ। আর মাছগুলো ভাজা থাকবে। এটা বলো ওই যে সকালবেলা যে পুকুরে যে মাছ ধরছিল, ওই সেই মাছ। এটা ভাজা খাওয়া, এগুলো ভাজা খাওয়ার জন্য। আচ্ছা, এগুলো ভাজা খাওয়ার জন্য। আর এগুলো ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ, চিংড়ি মাছ দিয়ে এটা ঝোল হবে। আর দিয়ে একটা মাছ, বড় মাছ হয়তো ঝোলে ভরে দিয়ে দেবে। এই যে মা রান্না করছে, আর আমি সব কেটে কুটে দিলাম, তোমার তো দেখালাম। মা একটু রান্না করুক, আর খানিকটা কাটাকুটি আছে সেগুলো করবো। চলো তোমাদের দেখাই। এইগুলো ভেজানো আছে, এই যে ভেজানো আছে, এগুলো কাটবো, কেচে তারপরে বসবো। চলো কেটে নিই, তারপর ফিরে আসছি। অনেকটাই কাঁচা আছে মোটামুটি।
মা চা বানিয়েছে, দুধ চা তো খাওয়া হয় না আমাদের, লিকারি খাওয়া হয়। এই যে মায়ের জন্য, আর এটা আমার, এটা মায়ের। দেখো বন্ধুরা, আমার ভাই একটা মাছ ধরেছে। দেখো দেখেছো কি বড় মাছ, সাইজটা শুধু দেখো। জাপানি পুঁটি তো না, এটা হচ্ছে আমেরিকান ট্যাবলেট। ও, আমেরিকান রুই। আমেরিকান রুই, ঠিক আছে। এই যে বন্ধুরা, সেই দুপুরবেলা রান্না বান্না মা করছিল, সেই সময় তোমাদেরকে দেখিয়েছিলাম। তারপরে আর ভিডিও অন করিনি। এই এখন বিকাল 5:30 বেজে গেছে এখন। এই যে এখানে আমি বসে আছি, এটা হলো একটা বেল গাছ। এই যে এখানে সবাই এসে বিকালবেলা বসে, আজকে এখনও কেউ আসেনি। বেশ হাওয়া লাগছে, ভালোও লাগছে, তাই আমি এখানে এসে বসলাম। মনে করলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখো চারিদিকে সবুজ। দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে ভিডিও এডিট করার ছিল কিছু ভিডিও, সেগুলো এডিট করলাম, করে এই বাইরের দিকে এখন এলাম। এই যে এখন একটু বসে আছি। চা বসিয়ে দিয়েছে। আর যে আমাদের সন্ধ্যেবেলা চা হচ্ছে এখন। আমাদের বাড়ি চাটা একটু বেশিই হয়, মানে বাড়িতে কেউ আসলে চা হবে, আর এমনি তো সকালবেলা, হ্যাঁ দুপুরবেলা রান্না করতে করতে চা হবে। মানে আমাদের বাড়িতে চায়ের ঘটাটা বরাবরই একটু বেশি। কিন্তু আমাদের লিকার চাই খাই, দুধ চা যেমন আজকে দুপুরবেলা আমরা একটু শখ করে খেলাম, আর লিকার চাটাই আমাদের বেশি খাওয়া হয়। এই যে মা চা বসিয়েছে, এবার চা খাবো। বাড়িতে তো একা চা করে খাই, আর এখানে এসে মা চা বানিয়ে দিচ্ছে, ভালোই লাগছে। বাড়িতে তো যাই খেতে হবে নিজে বানিয়ে খেতে হবে, আর এখানে এসে মাই বলছে যে সব আমি মাই করছে। আর বিশেষ করে চাটা মনে হয় কেউ যদি একটু বানিয়ে খাওয়ায় খুব ভালো লাগে। এবার সেটাই মা করছে। মা বলছিল তুই টিভি দেখ, আমি চা করে আনছি। তাও আমি একটু রান্নাঘরে এলাম, না আমার তো শেয়ার করি তোমাদের সঙ্গে, মা চা বানাচ্ছে। এই যে মা চা বানায়, বসিয়ে দিয়েছে, দেখতে থাকো। এখন সন্ধ্যাও হয়ে গেছে, 7টা বাজে এখন। রাতে অনেকক্ষণ মা মেয়ে গল্প করছিলাম, অনেক রাত পর্যন্ত গল্প হয়েছে। তারপরে অনেকটা রাত হয়ে গেল, মা খেতে দেখেছিল, খেয়ে শুয়ে পড়েছিলাম। যেহেতু বলেছিলাম যে আমার এখানে ঘুম হচ্ছে না, ওই জন্য ঘুমও পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সকালবেলা এই যে তোমাদের সামনে চলে এলাম। ভিডিওটা এখানেই শেষ করছি, ছোটই হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।